লিটন টাকায় আসছিস কেন? এমন সুন্দরী মাইয়া তোরা জীবনেও বিয়ে করতে পারবি না, তোরা সারা জীবন সিঙ্গেলই থেকে যাবি। কিরে রাতে 12 জনের চোদা খাইয়ে হয় না, এখন আসছিস রাকিব সুমন এগো চোদা খাইতে? ওকে তারাও যদি না পারে তাহলে আমার কাছে চলে ফাটাইলামু, সত্যি ফাটাইলামু। আর রাকিব সুমন এগো নামের গোষ্ঠী চুইতে দিছে। আমার নাম নিচে নিচে ভালো কথা, কিন্তু লাস্টে হাসার কি আছে? এখন আমি ভাবতেছি যখন নামগুলো নিছো তারা কিনা আবার গছু গছের লাগ গলায় ধরে দিয়ে মরে না যায়। না ভাই, আমি তো আবার এইটা নিয়ে একটু টেনশনে আছি। ওর মুখে নামগুলো নিয়ে নামগুলোর গোয়া মাইরে দিই। আর ওর ভিডিও শুরু করার স্টাইলটা একটু তোমাদের দেখাই। দেখো ভাই, এখন অনলাইনে এমন এমন মানুষ আছে যারা তাদের নিজের বউ দেখিয়ে ভিউ ব্যবসা করে, আর এমন কিছু মানুষ আছে যারা কিনা দুধ দেখিয়ে ভিডিও শুরু করে। তাদের মধ্যে এই একজন যার কিনা ভিডিওর প্রথমে পার পর্বত না দেখালে ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যায়। এখন ভাই তুমি হয়তো বলতে পারো যে এটা হচ্ছে তার ইন্ট্রো। এখন ভাই আমারও কেন জানি মনে হইতেছে এটা আসলেই তার ইন্ট্রো। তাই নাকি? হোয়াটসঅ্যাপ গাইস, কি হচ্ছে সবার, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। আজকের ভিডিওতে কাকে চোদন দিতে চলেছে হয়তো তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে এবং কি এতক্ষণ যে ভিডিও দেখলা ওইটা দেখে বুঝেই গিয়েছো। এখন ভাই বিষয়টা আজকে ডাটা চালু করার পর এই খানকি মাগিরে আমি সামনে পাই, তারপর আর কি যেহেতু সামনে পড়ে গেছে তাহলে চলো সবাই মিলে এই খানকি মাগিরে চোদন দিতে চলে যাই। কি এইসব ভিডিও সামনে পড়লে হঠাৎ করে মনে হয় না তুমি ভুলবশত পানু সাইডে চলে এসো, আরো গুছাই বই রয়েছো, কিছুক্ষণ পর ওরে ডগি শট দেওয়া হবে। আর ওরে দেখলে তোমার কি মনে হয়? ছোটখাটো একটা জানোয়ারের বাচ্চা? না ভাই, এছাড়া কি মনে হইতে পারে? মানে ও থাকে বাংলাদেশে, ভাবছো দেয় আমেরিকা। আরে খানকি মাগি এটা বাংলাদেশ, আর শুধু বাংলাদেশ না, স্বাধীন বাংলাদেশ। আর এই বাংলাদেশে যদি 100 মানুষ থাকে এর ভিতর 99 জন মানুষই মুসলিম। তো তোর মতো এরকম খানকির জায়গা বাংলাদেশে না। আর যদি এগুলো করতেই হয় তাহলে বাইরে জানা বাংলাদেশের মানুষগুলোর কেন সাজা দিতেছো? আর ওরা যদি কোথাও ঘুরতে যায় সেই জায়গাটারে চুইতে দিবে তো দিবে, তার পাশাপাশি সেই জায়গায় বসে যদি কোনো ভিডিও বানায় তখন ওদের ভিডিও দেখে মনে হয় যদি পারতো জামা খুলে ভিডিও করতে। কি বিশেষ হইতেছে না? এই দেখো। তা বলি অতটুকু কাপড় পরার কি দরকার ছিল? পুরোপুরি খুলে আসলেই তো ভালো হইতো। না মানে এই যে কাপড় সরাই দেখানোর একটা ঝামেলা, এইটা আর কি থাকতো না, আইসেই ভিডিও করতে পারতি। খানকি মাগি। এই ভিডিওটা দেখার পর আমি ভাইবে নিছিলাম ছোটখাটো একটা কুত্তার বাচ্চা। কারণ দেখো ভাই, ভালো মানুষের পক্ষে তো অন ক্যামেরায় শরীর দেখানো সম্ভব না। পরে যখন ভিডিওটা আবারও দেখলাম তখন বুঝতে পারলাম ওরে ভাই এ তো কুত্তার অবস্থা না, এ তো লজ্জাহীন প্রাণী, মানে অন্য গ্রহের প্রাণী, যাদের কিনা লজ্জা শরম কিছুই নাই, আর যাদের কিনা তোমার বাংলা ভাষায় চুতমারানি হিসেবে ছিল। তবে হ্যাঁ, মাঝে মাঝে তাদের খানকি মাগিও কয়। আচ্ছা যাই হোক, এইগুলো সব সাইডে রাখো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমাদের বুকে বা কোথাও যদি ব্যথা হয় অবশ্যই ডক্টরের কাছে যাও বা ডক্টরের কাছে পরামর্শ নাও অথবা ওষুধ খাও। কিন্তু এদের বিষয় একেবারে আলাদা। যদি বুকে টুকে ব্যথা হয় তাহলে সে কি করে জানো? ঠিক ঠক করে, ঠিক ঠক। এটাই হচ্ছে তাদের ওষুধ। এত কাছে নিয়ে কি করবি? কাছে গেলে সামলাতে পারবি? আর আমি একটা জিনিস বুঝি না, চিনচিন করার বুক তাহলে দুতে হাত দেখ নাকি? বিষয়টা এরকম সবাই টিপছে এই কারণে ব্যথা করতে আসছে। আচ্ছা যাই হোক, তোরা ভিডিও করবি ভালো কথা, কিন্তু তোকে মুখের রিয়াকশন এমন কে? তোরা কি ভিডিও করতেছো নাকি ডাইরেক্ট করতেছো? না মানে তোকে মুখের রিয়াকশন দেখে তো ওইটাই মনে হইতেছে। আর যদি বলো তুমি ওর স্বামীর কথা তাহলে আমি বলবো মাদার চোদা একটা হিজলা, আর নয়তো ভরপুর লেভেলের চোদন দিতে পারে। আর যদি চোদা দিতে পারতো তাহলে কি ওরে রেখে শাকিব খানের বিয়ে করতে চাইতো? কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো লাস্টে তোর একটা কথাই কই, বাইনছো থার বাল খা। এই মেশিনে সামলাইতে পারো না, হার বাল খা। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।